যাদের জন্য আজকের এই বর্ণিল আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার খুব ভালো লাগতেছে যে কিছু জেনজি দেখতেছি জুলাই যুদ্ধে মাঠে ছিলেন, এরকম মানে 24-এর পরে আসছেন, এরকম বেশ কয়েকজন মনে আছেন। মাঠে ছিলেন, কে কোথায় ছিলেন এরকম কেউ আছেন? একটু হাত তুলবেন যারা একজন ভাই পাওয়া গেছে। মানে দুইজন নারায়ণগঞ্জে, টাঙ্গাইল, আপনি মাশাআল্লাহ। এদিকে কি আছেন? তো একটু মানে ভালো লাগতেছে। আমরা তো এখানে ছিলাম, সোশ্যাল মিডিয়ায় কিংবা এমবেসির সামনে চিল্লি করছি। তো ওই সময় হয়তো আপনাদেরকে এরকম যদি পাইতাম বুকে জড়া নিতাম। মানে ওইরকম একটা জুলাই যুদ্ধে এটা অন্যরকম একটা বিষয়। ওইরকম কিছু ভাই এখানে আছেন, অন্যরকম একটা ভালো লাগছে তার বিষয়ে কাজ করে। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, আল্লাহ রাসূল বলেছেন মানুষের মধ্যে উত্তম, খায়রুন নাস মানুষের মধ্যে উত্তম, মান ইয়ানফাউন নাস যে মানুষের কি করে, কল্যাণ করে। জানেন যে তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে যাদের কাজ হচ্ছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে ওই দলটার কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে নিষেধ করা। আপনাদের মধ্যে এমন কাউকে আমরা দেখতে চাই না যার লাশ মারা যাওয়ার পরে 49 দিন ঘরের মধ্যে পড়ে থাকবে, পোকায় খাবে, গন্ধ বাইরে যাবে, গন্ধ শুকে প্রতিবেশীরা 110-তে কল দিবে, পুলিশ এমবেসিতে কল দিবে, এমবেসি জাবান বাংলা নিউজকে বলবে, জাবান বাংলা নিউজ একটা পোস্ট দিবে, তারপর তাকে খুঁজে বের করে লাশ শনাক্ত করে দাফন কাফন করে আমরা মানে শেষকৃত্য করব। আমরা কি এরকম কাউকে দেখতে চাই? না, চাই কি না? এরকম ঘটনা ঘটেছে খুবই কাছে এখান থেকে। ইওয়াজকি নাম শুনেছেন কিনা? চিফ ইওয়াজকি, সাইতামা ইওয়াজকি, এখানে এরকম ঘটনা ঘটেছে। উনি যখন ওনার জাপানিজ বউ ছিল, গোল্ডের চেন পরতো, সবগুলো আংটি ছিল, ব্র্যান্ডের কাপড় পরতো। আমরা অনেক সময় জাপানে আসার পরে আমাদের পায়ের নিচে মাটি থাকে না, আছে না এরকম? হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে আসার পরে পাটা মাটিতে ফেলতে হবে। কোথায় ফেলতে হবে? মাটিতে। হ্যাঁ, মানে রিয়েলিটিটা বুঝতে হবে, ঠিক আছে? এরপর আমাদের প্রধান পরিচয় কি? আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা জাতি হিসাবে কি বাংলাদেশী। আর আরেকটা পরিচয় আছে, আমাদের পরিচয় কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? ইবাদত করার জন্য। যদি আমরা ইবাদত না করি, এই যে ভাইরা বলতেছিলেন যে মসজিদ কমিউনিটির সাথে থাকার কারণে, হ্যাঁ, ওনারা যে আমরা যে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছি, যদি মসজিদের সাথে তাল্লুক না থাকে, সম্পর্ক না থাকে, সংযোগ না থাকে, কানেকশন যদি না থাকে, কানেক্টিভিটি যদি ছিন্ন হয়ে যায়, তাহলে ওই যে 49 দিন পরে মৃত্যুর খবর শুনতে হবে আমাদেরকে। আরেক ভাইয়ের লাশ পড়েছিল গাড়ির পার্কিং এ, আপনারা দেখেছেন। হ্যাঁ, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, কমিউনিটির সাথে সম্পর্ক ছিল না। পুলিশ এমবেসিকে বলেছে, এমবেসি আমাদেরকে বলেছে, আমরা নিউজ করেছি। পরে লাশ শনাক্ত করতে হয়। কেন ভাই লাশ শনাক্ত করতে হবে? আপনার মোবাইলের কন্টাক্ট লিস্টের প্রথম নাম্বারটা থাকবে মসজিদের ইমামের, ক্লিয়ার? পরের নাম্বারটা থাকবে মুয়াজ্জিনের। ওখানে ইমার্জেন্সি, ওখানে ফেভারিটের মানে ইমার্জেন্সি ইয়া থাকে, সাইনাস আপনি চাইলে করে দিতে পারেন। এরপরের নাম্বারটা থাকবে আপনাদের যিনি বিপদে আপদে, টামিং বের হতে পারে, উনি হতে পারে XYZ, হ্যাঁ, যাকে টেলিফোন করলে পাওয়া যাবে। আমরা এখন থেকে প্রথম কাজ, আমার প্রথম পরামর্শ আপনাদের প্রতি, আমরা যারা এখানে এসেছি, আমরা মসজিদের সাথে সম্পর্কটা বাড়াবো। মসজিদের সাথে যতদিন পর্যন্ত জাপানে থাকবো, আমরা মসজিদের সাথে কানেক্টেড থাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, এটা হলো আমাদের প্রধান কাজ। এরপর আমি আরেকটা উদাহরণ দিতে চাই।
এবং এটা আমার শেষ উদাহরণ যে একজন মানুষ এখানে মারা গিয়েছে, প্রায় 35 বছর ধরে জাপানে ছিল। হ্যাঁ, কুকি স্টেশনের পাশে তার বাসা। কত বছর? 35 বছর। জাপানিজ বিয়ে করেছে, 2টা মেয়ে সন্তান, 2টা মেয়েরই বিয়ে হয়ে গেছে। মারা গেছে, পুলিশ এবং পরিবার মিলে সিদ্ধান্ত নিচ্ছে তার লাশ পুড়িয়ে ফেলবে। আপনারা পুরান যারা আছে ওনাদের থেকে জেনে নিতে পারেন এই ঘটনাটা, নতুনটা হয়তো জানেন না, অথবা সোশ্যাল মিডিয়ায় যদি আপনি সার্চ দেন পাবেন। পরে আমরা জানার পরে আমরা সবাই মানে যে যেখানে ছিলাম আমরা ছুটে গেছি ওখানে কুকিতে। সাবের ভাই গেছিলেন, এখান থেকে কেউ আছেন নাকি? গেছেন এরকম? তো সাবের ভাই সহ আমরা ইসলামী মিশন জাপানের যারা ছিলাম সবাই মিলে আমরা গেছি, পাকিস্তানি সহ আশপাশের এলাকার সবাই আসছে। আমরা দীর্ঘক্ষণ পুলিশের সাথে কথা বলেছি। হ্যাঁ, ওখান থেকে আমরা লাইভ করেছি, এমবেসি কল দিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করেছে। শেষ পর্যন্ত আমরা দীর্ঘক্ষণ পুলিশের সাথে একদম ফজর পর্যন্ত অনেক বার্গেনিং করেছি, তর্ক বিতর্ক করেছি। পরে পুলিশ ওনার ওয়াইফের সাথে আমাদের আব্দুল মালিক ভাই, ইসলামিক কালচার ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওনার সাথে কথা বলাই দেয়। ওনার স্ত্রীর বক্তব্য হচ্ছে, একদিন বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সে নামাজ পড়েছে অমুক, সেজন্য তোমার মুসলিম ভাই দাবি করে তার দাফন কাফন করতে চাচ্ছ ইসলামিক নিয়ম নীতিতে। হ্যাঁ, নিয়ম নীতিতে। আর আমার জানা মতে আমি তার সাথে 35 বছর সংসার করেছি, কোনোদিন পশ্চিম দিকে একটা সিজদা দিক দিয়ে দেখলাম না, কোনোদিন নামাজ পড়তে দেখলাম না, কোরআন তেলাওয়াত করতে দেখলাম না। আমরা যাই করতাম, যে কালচার, যে ধর্ম, যে আচার, যে সংস্কৃতি লালন করতাম সেটাই তিনি করতেন। সুতরাং আমাদের যে ধর্ম, আমাদের যে মারা যাওয়ার পরের যে রীতিটা, অন্ত্যেষ্টি ক্রিয়ার যে রীতিটা, ওই রীতিতেই আমার হাজবেন্ডকে, মেয়েরা বলতেছিল আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আমরা আমাদের মতো করে শেষ কাজটা আমরা করতে চাই। উনি যখন কান্নাকাটি করে বলতেছিলেন, আমাদের আর কোনো বলার মতো কোনো ভাষা ছিল না। 35 বছর উনি আমাদের ছিলেন না, নাম ছিল আব্দুর রহিম, আব্দুর রহমান। হ্যাঁ, কিন্তু কাজটা তো উনি করেন নাই, ইসলামের পথে ছিলেন না। এই জন্য ভাইরা, আমরা সিদ্ধান্ত নিই, আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা ইসলামের সাথে থাকব। আমাদের মুসলমানিত্বটুকু যাতে আমরা কোনোভাবেই বিসর্জন না দিই। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।